নমস্কার বন্ধুরা, সাথী সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুধ গোকুল পিঠের রেসিপি। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। এই রেসিপির জন্য প্রথমেই আমি পুরটাকে বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে নারকেল আর গুড়টাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে জাল করে একটা পুর বানিয়ে নেব। গোকুল পিঠের জন্য নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে। নারকেলের পুরটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার ওখান থেকে অল্প একটু পুর নিয়ে সেটাকে গোল করে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। একইভাবে আমি বাকিগুলো গড়ে নেব। গোকুল পিঠের সব পুরটা আমি এরকম শেপে গড়ে নিয়েছি। এবার ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। গোকুল পিঠে বানানোর জন্য এখানে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। গোকুল পিঠের জন্য নারকেলের যে পুরটা শেপ দিয়ে রেখেছিলাম সেটা তুলে নেব। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে এবার তেলে দিয়ে দেব। এবারে গোকুল পিঠেগুলো এপিট ওপিট লাল করে একটু ভেজে নেব। গোকুল পিঠেগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। গোকুল পিঠেগুলো সব ভেজে রেডি করা হয়ে গেছে। গোকুল পিঠে দুধে ভেজানোর জন্য এখানে দুধটা নিয়ে নিয়েছি। এবার এটাকে জাল করে একটু ঘন করে নেব। দুধটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেব। দুধের মধ্যে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে একটু জাল করে ঘন করে নেব। দুধটা গুড় দিয়ে জাল করে করে ঘন হয়ে গেছে, একটু ক্ষীর ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার যে গোকুল পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেটা এই দুধ ক্ষীরের মধ্যে দিয়ে দেব। এবার এটা অনবরত নেড়ে আর একটু ফুটিয়ে নেব। আমাদের দুধ গোকুল পিঠে পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করব।